এইরকম করে ঝাল ঝাল করে মুরগির গোশ ভর্তা করলি, ভুনা গোশ রেখে সব গামলা ভরে ভাত খেয়ে উঠবে গ্যারান্টি। ও দি, পোল্ট্রি মুরগি রানলি? ফ্রেশ গোশ কেউ খাতে চায় না, সব হাড়ালা গোশ নিয়ে করে টানাটানি। তুমি ফ্রেশ গোশ দিয়ে এমন একটা কিছু বানাই দেখাও যেন সবাই ভক্তি করে খায়। আর শোনা, ফ্রেশ গোশ গুলো তুলে তুলে নিয়ে এরম ভর্তা করবা, দেখ পাই এক পদেই গামলা খালি। 4-5 পিস গোশ কেটে কুচোই নিলাম, ফেলাই দিলাম একটুখানি নুন আর হলদির গুঁড়ো, 1/2 ইঞ্চি আদা বাটা, 1/2 ইঞ্চি রসুন বাটা, আরো 1/2 চা চামচ শুকনো ঝালের গুঁড়ো মেরে দিয়ে ভালো করে চটকায় চটকায় মাখাই নিচ্ছি। ইনারে কড়াই ধরে এবার চুলোর পর উঠাই দেবো। সব থেকে মজার কথা আছে, মাত্র 2-3 পিস গোশ দিয়েও তোমরা এই ভর্তাটা বানাই খেতে পারবানি, এত টেস্ট। তারপরে একদম লো আছে মুরগির গোশটা জাল করে সিদ্ধ করে শুকোই নেব। তারপরে ঘপ ঘপ করে তেল ঢেলে গরম করে নিয়ে ভাইজে নিছি 10টা শুকনো ঝাল আর 4টে কাঁচা ঝাল। জিবলের আজকে কোনো ক্ষমা হবে না। এরপর ওই তেলের মধ্যেই ফেলাই দিলাম বেশ 8-10টা রসুনের কোয়া। কিছুক্ষণ ভাজা হয়ে আসলে দিয়ে দেবো 1 মুঠ খানিক পেঁয়াজ কুচি, তারপরে একেবারে লাল লাল মুসমুসে করে ভেজে নেবো। ঘিরান যা হবে না। এধারে সিদ্ধ মুরগির গোশটাও ঠান্ডা হয়ে গেছে, হাতে একটা ছালা থুকু পলিথিন বাইন্দে গোশটাও আশ কিরাস করে নিলাম। তারপরে একে একে ওই কাঁচা ঝাল শুকনো ঝাল নুন দিয়ে ডলে নেবো। ফার্স্টে কিন্তু মুরগিতেও নুন দিছি, সে খেয়াল রাখতে হবে। এইবার দিলাম ভাজা পেঁয়াজ রসুন, তাও মড়মড় করে ভেঙে নেই। ঝাল পেঁয়াজটা সুন্দর করে মাখানো হলে ফেলাই দেবো ওই মুরগি, এমন করে মাখতে হবে যেন হাতেই রান্না হয়ে যায়। দিলাম আবার বেশ খানিকটা ধনেপাতা কুচি, কাঁচা পেঁয়াজ আর একখান বড় সাইজের লেবুর রস। ঘপ ঘপ করে ঢেলে দিছি আবার গ্যালন খানিক সর্ষের তেল। মাখানোর কালার দেখেই তো জিবলিটা হাঁটুর সাথে আর কপালের সাথে উপর নিচ বাড়ি খাচ্ছে। কি ডাক হইছে ফ্রেশ গোশ নিয়ে করে সব ঠেলাঠেলি। ভুনা গোশ রান্তি বসলি, তার মধ্যে 2-4 পিস সাদা গোশ উঠে নিয়ে আসি এরম ভর্তা করবা, এক মুরগি দিয়েই 2 পদ হয়ে যাবে। তবে এইরকম করে ভর্তা বানালে তোমার ভুনা গোশ বেঁচে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। এত টেস্ট, একবার খালি স্মরণে থাকবে না বহুদিন। শুধু জিবলে কেন, কলজে ফ্যাপসা পাকস্থলী সব মনে রাখবে না। ঝাল তো হয়েছে কলজে সিরা, সাথে লেবু টক টক আর ভাজা পেঁয়াজ রসুন কাঁচা পেঁয়াজ। আর ফাঁকে ফাঁকে মেরে দিছি কাঁচা ঝালের রানের পর কামড়। খাবি কি পাগলা, ঝাঁঝাই তো মরে যাবে। ঝাল লাগলে মুখ বন্ধ করে খাওয়া যায়, সুস্বাদে সুস্বাদে খাতি হয়। এটাও একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। আজকে তো শুক্রবার আছে, একটুখানি বানাই খাই দেখে মিথ্যে করছি কিনা। অনেকে আবার কমেন্ট করে, আরে এই বিটি শুধু ঝাল দেখায়, খায় না খায় না। তাই তাগের জন্য একটু ভয়েসটা অন করে শুনোই দিলাম। এত ঝাল ঝালের মধ্যে মুরগির আশ পড়তেছে দাঁতের নিচে, আর কথা করতে পারতেছি না, চলে যাচ্ছি। ধন্যবাদ।